নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজেই বারবার ছোট হয়ে গেছেন। কোন শ্রেণীর মানুষের সাথে কখনোই মিশবেন না? 1. যারা আপনার মুখে মুখে প্রশংসা করে কিন্তু আড়ালে বদনাম করে। 2. যারা উপকার স্বীকার করে না। 3. মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই। সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন? যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে, কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে। আপনার অসুস্থতায় সে আপনার পাশে ছায়ার মতো থাকবে, একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে, সময়ে অসময়ে আপনাকে পাগলের মতো খুঁজবে, আপনার খারাপ সময়ে আপনাকে বুঝবে। সত্যিকারের ভালোবাসতে কোনো কারণ লাগে না, আর যারা মন থেকে ভালোবাসে তারা কোনো কারণ খোঁজে না। যাদের এরকম একজন আছে সে খুবই ভাগ্যবান। আহত ব্যক্তি খুব সহজে নিজের শরীরের ব্যথা ভুলে যায়, কিন্তু একজন অপমানিত ব্যক্তি নিজের অপমান হওয়ার যন্ত্রণা তত সহজে ভুলতে পারে না। জীবনে 3টি কথা কখনোই ভুলবে না। 1. অতি আনন্দে কাউকে কথা দিও না। 2. রাগের সময় উত্তর দিও না। 3. দুঃখের সময় নির্ণয় করো না। অতি আবেগী ব্যক্তিরা সঠিক হলেও তর্কে যেতে না কখনোই, কেননা ঠোঁটে যুক্তি আসার আগে চোখে জল চলে আসে তাদের। প্রত্যেকটি মেয়েই একটা ভরসার হাত চায়, যে হাত অনেক কঠিন মুহূর্তেও মেয়েটির হাত শক্ত করে ধরে বলবে, আমি আছি তো, ভয় কিসের। মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয়, সুন্দর চেহারা দিয়ে কি হবে? কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, ওপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, ওপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। 3টি কথা মনে রাখবে। 1. যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। 2. যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। 3. যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। খাবার যতই দামি হোক, পড়ে গেলে যেমন তার কোনো মূল্য থাকে না, ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমাকে অনেক মূল্য দেবে। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর যখন সম্পর্ক পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব। কারোর ওপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা তোমারই হবে। মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়ার দরকার আছে, কারণ চারপাশে যেদিকেই তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষগুলো চোখে জল। যেখানে ভালোবাসাটাই অভিনয় ছিল সেখানে ভালো থাকাটা নাটক ছাড়া কিছুই না। পেট ভরে গেলে যেমন মানুষ খেতে চায় না, ঠিক তেমনি প্রয়োজন ফুরিয়ে গেলে সে আর আপনাকেও কাছে রাখতে চাইবে না। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। জীবনসঙ্গী বাছাইয়ে একটু ভুল হলেই সব শেষ। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আপনি হেরে গেলেন। কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হবার সময় কারোর দিকে তাকাতে নেই। দু জায়গাতেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় অন্যরা তাকে খুঁজে বের করুক। নিজের চেয়ে একটু কম যোগ্যতা সম্পন্ন মানুষকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করাই শ্রেয়।
তাতে সম্মান, ভালোবাসা, গুরুত্ব সকল কিছুই বজায় থাকে। কাউকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে কখনো কষ্ট দেবেন না, কারণ সে আপনাকে খুশি করতে নিজের সমস্ত সুখ ত্যাগ করে এসেছে। মনে রেখো, আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে। মানুষের সব কিছুই ছোট ছোট, জীবন ছোট, ভালোবাসার দিন ছোট, শুধু দুঃখের দিনই দীর্ঘ। কারোর সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে। জীবন নিজের মতো করে কাটানো উচিত। পরের কথায় তো সার্কাসের বাগন আছে। ইগো শুধুমাত্র 3টি অক্ষর, কিন্তু শক্তি এতটাই বেশি যে বড় অক্ষরের রিলেশনশিপকেও ভেঙে দিতে পারে। জীবনে একা থাকাই ভালো। জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে, মন খারাপের কারণ ততই বাড়বে। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার ওপর নির্ভর করে না, এটা নির্ভর করে একজন ভালো স্বামীর ওপর। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না, তেমনি ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার কথা কারোর খুশি নষ্ট করে দিতে পারে। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে। ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে, আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। ঈশ্বরকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয়, আর ঈশ্বরকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। 3 জায়গায় লজ্জা করতে নেই। 1. খাবার খেতে বসে। 2. ডাক্তারের কাছে গিয়ে। 3. পড়াশোনা শিখতে গিয়ে। মানুষ সব থেকে বেশি বেহায়া হয় তার কাছেই, যাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে। সাধনা ছাড়াই যে তোমাকে পেল, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয়, একটি সুন্দর মন লাগে। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। মেয়ের হাতে আদা কাঁচা নুনে পোড়া তরকারি খেয়েও যে প্রশংসা করেন, তিনি হলেন মেয়েটির বাবা। বরফ, বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন, এটা তত দ্রুত নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্ট। যদি চিন্তা ভাবনা নেগেটিভ হয়, তাহলে জীবন পজিটিভ হবে না কখনো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না।